সুমন এখন যুবক। লিয়াকত আলী মারা গিয়েছে সেই কবে। তার মা কুলসুম বেগম, সেও নেই, মারা গিয়েছে। সুমনের কাছে কিছু টাকা রেখেছিল তার বাবা মৃত্যুর আগে। সেই টাকা দিয়ে একটা চায়ের দোকান দিয়েছিল সুমন, কিন্তু লাভ করতে পারেনি। তার একভাবে কপালটা খুলে গিয়েছিল। ঝিরঝিরে বৃষ্টিতে কাস্টমার নেই। সুমনের দোকানে তখন দুটো লোক তার দোকানের সামনে বেঞ্চ এসে বসলো, কারণ বেঞ্চের উপরে ছাউনি আছে। লোক দুটো বলল, আমাদেরকে দুটো চা দিন, আর সঙ্গে নোনতা বিস্কিট। সুমন চা তৈরি করতে লাগলো গভীর মনোযোগ দিয়ে। এমন সময় লোক দুটোর মধ্যে একজন বলে উঠল, আপনি তো দেখতে অনেক সুদর্শন, সামান্য একটা চায়ের দোকানে বসে বসে চা বিক্রি করেন। সত্যি কথা বলতে কি, আপনাকে এই চায়ের দোকানে মানায় না। টাকা উপার্জন করতে চান? সুমন অবাক চোখে তাকিয়েছিল সেই লোকটির দিকে, যে লোকটি কথা বলছে। বলল, কী কাজ? তখন তারা চা খেতে খেতে বলতে লাগলো, আমরা সামান্যই কাজ করি, কিন্তু পয়সা অনেক। আপনি যদি আমাদের সাথে জয়েন করেন তাহলে ভালোই হয়, কারণ আমরা একটা সুদর্শন যুবক খুঁজছিলাম। তারপরে কাজের ধারা বুঝিয়ে দিয়েছিল তারা সুমনকে। সুমন বলল যে, আমি চায়ের দোকানটা বিক্রি করে ফেলবো। বলল যে, বিক্রি করার দরকার নেই, রাতের বেলা অথবা আপনি একটা কর্মচারী রেখে এই চায়ের দোকানটা চালান। সবাই জানলো আপনি চায়ের দোকানে চালাচ্ছেন, কিন্তু গোপনে ওই কাজটি করবেন। সুমন রাজি হয়ে গিয়েছিল। কাজটা কি? কোনো এক গ্রামে যেয়ে খুব সুন্দরী মেয়েকে বিয়ে করতে হবে, তারপর ভুলিয়ে ভালিয়ে মেয়েটিকে নিয়ে আসতে হবে তাদের আস্তানায়। সেখানে মোটা টাকায় বিক্রি করা হবে মেয়েটিকে। এই মেয়েগুলো সারা পৃথিবীতে সাপ্লাই হয়ে যায়। সুমন বলল, কাজ তো সামান্যই। ঠিক আছে, আজ আমাদের অপারেশন, আসেন আমাদের সাথে। অপারেশন মানে হচ্ছে ওদের কাজের একটা ধারাকে তারা অপারেশন বলে থাকে। সুমনকে সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। একটি গ্রামে তারা আগেই খোঁজ নিয়েছিল, এবং সেই গ্রামের একটি মেয়েকে আজ রাতে বিয়ে করতে হবে। কেনাকাটা করে তারা রওনা করলো গ্রামের উদ্দেশ্যে। সুমনের কাছে ভালো লাগছে। অদ্ভুত ব্যাপার, একটি মেয়ের সাথে বিয়ে হবে, এক রাত থাকতে হবে, তারপর তাকে দিয়ে দিতে হবে লোক দুটোর কাছে এবং তারা তাকে পাচার করে দিবে। সুমনের মনে এক উত্তেজনা কাজ করছে। তারপর যথাসময়ে বিয়ে হয়ে গেল মেয়েটির সাথে। নতুন বিয়ে করা স্বামীর দিকে তাকিয়ে মেয়েটি খুব অবাক চোখে তাকাচ্ছে। সুমন বলল, আমাকে তোমার ভালো লেগেছে? মেয়েটি বলল, ভালো না লাগলে কি বিয়ায় রাজি হয়েছি? সুমন মেয়েটির হাত ধরল। তারপর তাদের বাসর হলো। মাঝরাতে সুমন বলল, চলো আমরা ওই দিকটায় যাই। মেয়েটি বলল, এত রাতে আমি কই যামু? সুমন বলল, আরে চলোই না, এই বাসর রাত আর কোনো দিন আসবে না, আমরা না হয় চাঁদনি রাতে একটু ঘুরে বেড়াবো। মেয়েটি রাজি হলো। তারপর তারা দুজনে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে একদম জঙ্গলের কাছে এসে গেল। তারপর মেয়েটিকে রেখে সুমন চলে গেল, কারণ এভাবেই বলা হয়েছিল। এমন সময় একটি লোক এলো মেয়েটির কাছে। বলল, বোন, তুমি এত রাত এখানে কি করো? চমকে তাকালো মেয়েটি। বলল, আপনি কে? লোকটি বলল, ধরো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। যেই লোক তোমাকে আজ বিয়ে করেছে সে তো পগার পার, সে আর কোনো দিন আসবে না। মেয়েটি ভয়ে কাঁদতে লাগলো। বলল, তাইলে আমার কি হইব? লোকটি বলল, এসো আমার সাথে বোন, আমাদের কাজ হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করা। তারপর মেয়েটিকে নিয়ে আসলো সেই লোক দুটো। তারপর কি হয়েছিল মেয়েটি জানে না, কারণ তার নাকে ধরা হয়েছিল ফরমালিন মাখা রুমাল। অজ্ঞান হয়ে গিয়েছিল মেয়েটি। যখন চোখ মেলে তাকালো, দেখল সে একটা সুন্দর ফ্ল্যাটে। এমনভাবেই নারী পাচার করতো লোক দুটো। সেই মেয়েটিও পাচার হয়ে গিয়েছিল মোটা অঙ্কের বিনিময়ে। যেহেতু মেয়েটি দেখতে সুন্দরী, তাকে বিক্রি করে ভালো টাকা পেয়েছে, এবং সেই টাকা সুমনকে এবং এই দুজন লোক ভাগ করে নিয়ে নিল। সুমনের হাতে এখন 50,000 টাকা। এত টাকা একসাথে সামান্য একটি কাজের বিনিময়ে আবার একটি নতুন নারীকে ভোগ করা, এ তো চমৎকার একটা কাজ। সুমনের রীতিমতো নেশা ধরে গেল নারী এবং টাকার প্রতি।
পুরুষের কিছু নেশা থাকে, হয় নারী নয় টাকা, কিন্তু সুমনের দুটো নেশাতেই মাথা খারাপ হয়ে গিয়েছিল এবং সে কয়েক মাসের মধ্যে অনেক অনেক টাকার মালিক হয়ে গেল। সুমনের কাজ তেমন না, শুধু বর সেজে মেয়েটিকে পটিয়ে জঙ্গলে নিয়ে আসা অথবা এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে লোকজন নেই, এবং এই কাজটি সুমন খুব ভালোভাবেই করতে পারছে। তার এই সুদর্শন রূপ দিয়ে বাসর রাতে কেমনভাবে নেতে পড়ে মেয়েগুলো ওর কোলের উপরে, এই জিনিসটা অনেক ভালো লাগে। নতুন নতুন নারী ভোগ করা এবং হাতে কড়কড়ে টাকা, এ তো এক অন্যরকম অনুভূতি। সুমন নষ্ট জগতের নষ্ট মানুষ হয়ে গেল। এদিকে সুমনের যে বাবা মা, তারা তো অনেক খুঁজেছিল সুমনকে, আর খুঁজে পায়নি। একদিন ওই লোক দুটো বলল, আমরা এতদিন গ্রামে ব্যবসা করেছি, এখন আমরা শহরে সুন্দর মেয়েদেরকে ধরব, এটাই আমাদের বড় কাজ। সুমন বলল, এদেরকে ধরতে হলে তো অনেক টাকা খরচ করতে হবে। লোক দুটো বলল, টাকা খরচ করব এবং বিনিময়ে আরও টাকা পেয়ে যাব। সেই অনুযায়ী একটি মেয়ের সাথে সুমনের বিয়ে হলো। এরা বেশ ধনী পরিবার, কিন্তু মেয়েটিকে দেখে সুমনের কেমন যেন অনুভূতি হচ্ছে। সে বলল, আচ্ছা, তোমাকে আমার এত পরিচিত লাগে কেন? মেয়েটি বলল, আমিও তো সে কথাই ভাবছি। সুমন যখন হারিয়ে গিয়েছিল তখন তার বয়স মোটামুটি 5-6-এর মধ্যে ছিল। সে তার মা বাবাকে চিনত, এবং যখন তার মাকে সে দেখল শাশুড়ি মা রূপে, সে অবাক হয়ে গেল। সে মনে মনে বলল, এই তো আমার মা, চেহারায় অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু সুমনকে তো ওরা চিনতে পারল না। ছোটোবেলায় সুমন দেখতে যেমন ছিল, এখন তো আর তেমন নেই, রীতিমতো পাল্টে গিয়েছে। সুমন ওর বাবাকেও দেখল, যে নাকি এখন তার শ্বশুর মশাই। সুমন বলল, আপনাদেরকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন লাগছে, এবং মনে হচ্ছে কোথায় যেন আপনাদেরকে দেখেছি ছোটোবেলায়। আমাদের সুমন নামের একটি ছেলে ছিল, ছোটোবেলায় সে হারিয়ে যায়। ছেলেটি হারিয়ে যাবার পরে তোমার সাথে বিয়ে দিয়েছি আমাদের পালক মেয়ে শিরিনকে। বাবা, এতে তোমার কোনো আপত্তি নেই তো? সুমন চমকে উঠে বলল, বাবা, আপনি আমাকে চিনতে পারেননি? শ্বশুরমশাই যিনি এখন, সে বলল, কে তুমি? সুমন বলল, আমি সুমন। তখন তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? সুমন তার বলতে পারে না তার অতীত ইতিহাস, সে নষ্ট হয়ে গেছে। সুমন বলল, আজ থেকে আমি আর হারিয়ে যাব না, আপনাদের কাছেই থাকব। সুমনের পিতামাতা বলল, শিরিনকে আমরা পেলেছি, ও আমাদের রক্তের সম্পর্কের কেউ না। ভালোই হয়েছে, তুমি বউ নিয়ে আমাদের এখানেই থাকবে। আমাদের যা কিছু আছে সব তো তোমার আর শিরিনের। এদিকে যে লোক দুটো অপেক্ষা করছিল সুমন মেয়েটিকে নিয়ে আসবে পরিত্যক্ত বাড়িটির কাছে, তারা অপেক্ষা করছে। সুমন আর গেল না। ওদের দলের একজনের নাম কামাল, সে ফোন করলো সুমনকে, বলল, কিরে সুমন, বাটপাড়ি করলি আমাদের সাথে? সুমন বলল, আমি বিয়ে করে ফেলেছি, আর আমি আমার আসল মা বাবাকে খুঁজে পেয়েছি, পৃথিবীতে আমার আর কিছু চাইবার নাই। সুমন সব কিছু বলে দিল ফোনে লোকটিকে। লোকটি বলল, এই লাইনে যে একবার আসে তাকে আমরা মেরে ফেলি, তোকেও মরতে হবে। সুমন বলল, বস, আমি অনেক দুঃখী মানুষ, আমাকে মেরো না, আমি আমার হারানো পিতামাতাকে খুঁজে পেয়েছি। তোমাদের পাপ তোমরা করে যাও, ওই পাপের পথে আমি আর না। হয়তো লোকটির মায়া হলো, বলল, ঠিক আছে সুমন, আমরা মাফ করে দিলাম তোমাকে, তুমি বউ নিয়ে সুখী হও। আমি আমার লেখা ছোট গল্প ছেলে ধরা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।